ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা এবং নিজেকে অপরাজেয় ভাবা বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক জীবনে শেষ অঙ্ক কি শুরু হয়ে গেছে? দুর্নীতির মামলা, মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে একের পর এক ব্যর্থতা আর দেশের ভেতরের তীব্র গণ অসন্তোষ, সব মিলিয়ে 4 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে এমন চরম অস্তিত্ব সংকটে আর কখনো পড়েননি এই কট্টরপন্থী যুদ্ধবাজ নেতা। আগামী অক্টোবরের সাধারণ নির্বাচনই সম্ভবত নির্ধারণ করতে যাচ্ছে নেতানিয়াহুর চূড়ান্ত ভাগ্য। আল জাজিরার সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, এই সংকটের জাল নেতানিয়াহু নিজেই বুনেছেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামতে প্ররোচিত করেছিলেন এই ইসরায়েলি প্রধানমন্ত্রী। কিন্তু তেহরান এই উস্কানি মুখ বুজে সহ্য করেনি। উল্টো ইসরায়েল উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালীর বাণিজ্যিক জাহাজে একের পর এক পাল্টা হামলা চালিয়ে পুরো অঞ্চলকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছেন ইরান ও তার প্রতিরোধ অক্ষ। একদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে পুরোদস্তুর যুদ্ধ, অন্যদিকে ইরানের একের পর এক সাঁড়াশি আঘাত। সব মিলিয়ে নেতানিয়াহুর যুদ্ধবাজ নীতি এখন খোদ ইসরায়েলের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে। বহুমুখী এই যুদ্ধক্ষেত্রে নেতানিয়াহু এখন এক চরম উভয় সংকটে আটকা পড়েছেন। লেবাননে সামরিক অভিযান বন্ধ করার জন্য মার্কিন প্রশাসন থেকে তার ওপর এখন পাহাড় সমচাপ। ওয়াশিংটন বুঝতে পারছে ইরানের এই প্রতিরোধ ভাঙা অসম্ভব। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ নেতানিয়াহু যদি যুদ্ধ থামান, তবে দেশের ভেতরের উগ্রপন্থী অংশ তাকে ক্ষমতা থেকে টেনে নামাবে। আন্তর্জাতিক কূটনৈতিক চাপ আর অভ্যন্তরীণ জনমতের এই বিপরীতমুখী স্রোতে পড়ে দিশেহারা এই স্বৈরাচারী শাসক। নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভের আগুন শুধু বাইরে নয়, জ্বলছে খোদ ইসরায়েলের ভেতরেই। 2023 সালের 7ই অক্টোবর হামাসের নজিরবিহীন অভিযানের সময় ইসরায়েলের যে ঐতিহাসিক গোয়েন্দা ও সামরিক ব্যর্থতা ছিল, তার দায় নিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন নেতানিয়াহু। খতিয়ে দেখার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনেও তার এই অনীহা সাধারণ ইসরায়েলিদের ক্ষোভকে চরমে নিয়ে গেছে। এর সাথে যোগ হয়েছে বছরের পর বছর ধরে চলা তার ব্যক্তিগত দুর্নীতির মামলা। ইসরায়েলি সমাজ এখন স্পষ্ট দেখতে পাচ্ছে, নিজের পিঠ বাঁচাতে পুরো দেশকেই অন্তহীন যুদ্ধের আগুনে পুড়িয়ে মারছেন নেতানিয়াহু। তাই আগামী অক্টোবরের এই নির্বাচন কেবল একটি নতুন সরকার গঠনের লড়াই নয়, এটি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের চূড়ান্ত জবনিকা। বিশ্ব রাজনীতির টেবিলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, নেতানিয়াহু নামক এই যুদ্ধবাজ নেতার হাত থেকে কি মুক্ত হতে পারবে ইসরায়েল, নাকি এই একগুঁয়ে শাসকের ক্ষমতার লোভের বলি হয়ে আরও বড় ধ্বংসের মুখে পড়বে তারা? সময় এর উত্তর দেবে।